হ্যালো ওয়ার্ল্ড, কেমন আছো তোমরা সবাই? আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি স্নিগ্ধা। আজ রবিবার, সকাল 6:30 মতো বাজে। অন্যান্য রবিবারগুলো একটু লেটেই বিছানা ছাড়ি, কিন্তু আজ তাড়াতাড়ি উঠে পড়েছি। এখন বেরিয়ে পড়লাম ব্যালকনির জন্য কিছু ফুল গাছ কিনতে। গাছ কেনা বা সেগুলোকে যত্ন করা আমার ভীষণ পছন্দের একটা কাজ। দেখতে পাচ্ছ, আজ রবিবার বলে পার্কিংয়ের একটা গাড়িও এখনও বেরোয়নি। আমরাই মনে হয় প্রথম। আজকের আকাশটা দেখে খুব ভাল লাগছে, মনে হচ্ছে শরতের আকাশ। এখন যে রাস্তাটা তোমরা দেখছো, সেটা আমাদের কমিউনিটির ভেতরের রাস্তা। আর এই যে চারিদিকে সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে, এটা আমাদের কমিউনিটির এন্ট্রান্স। এবার ডাউনটাউনের রাস্তা ধরে সোজা I-95-এ উঠে পড়লাম। এখানে I-95 হচ্ছে হাইওয়ের নাম। সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটার নাম গোল্ড স্টার মেমোরিয়াল। আমরা এখন এসেছি লুইজে। লুইজ হচ্ছে হোম ডিপোর মতো একটা দোকান, যেখানে একটা বাড়ি বানানোর জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন তা একই ছাদের নিচে পাওয়া যায়। এই দোকানগুলোতে গার্ডেন সঙ্গে একটা করে এসে দেখি সেটা তো এখনও খোলেইনি। গার্ডেন সেন্টারগুলোর ওয়ার্কিং আওয়ার হচ্ছে সকাল 8টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। বাকি টাইম ওদের মেন এন্ট্রান্স দিয়ে অ্যাক্সেস করা যায়। ভেতরে গিয়ে আমি একটু নিরাশই হলাম, গাছের সংখ্যা কমে গেছে দেখে। এখন যে প্ল্যান্টসগুলো দেখছো, ওগুলো সমস্তটাই ইনডোর প্ল্যান্টস। আমি তো আউটডোরের জন্য গাছ দেখছিলাম। সত্যি কথা বলতে গাছগুলো আমার ঠিক পছন্দ হয়নি, আর যে গাছগুলো পছন্দ হয়েছে সেগুলো হচ্ছে সমস্তটাই জবা ফুলের গাছ। জবা ফুলের গাছ আমার বাড়িতে আছে, তাই আমি নিলাম না। তার মধ্যে কিছু কিছু এমন ফুল গাছ ছিল যেগুলো দেখে আগাছা মনে হচ্ছিল। তারপর এখান থেকে বেরিয়ে পাশেই ব্রিজেস ছিল, সেখানে চলে এলাম। এখানে গাছের সংখ্যা কম হলেও গাছগুলো বেশ এখানে নয়নতারা, সূর্যমুখী, ডালিয়া, আরও অনেক রকমের ফুল ছিল, যেগুলোর প্রত্যেকটার নাম আমি জানি না। সানফ্লাওয়ারগুলো এত সুন্দর ছিল, আমার খুব পছন্দও হয়েছিল, কিন্তু ফুলগুলোর মধ্যে দেখলাম প্রচুর মৌমাছি মধু খাচ্ছে। আমার বাড়িতে এমনিতেই মৌমাছির উৎপাত আছে, সানফ্লাওয়ারটা নিলে যদি বেড়ে যায়, তাই আর সাহস করে নিতে পারিনি। পছন্দের গাছগুলো নেওয়া হয়ে গেছে, এবার বিল করে চলো গাছগুলো গাড়িতে উঠিয়ে নিই। এবার বাড়ি ফেরা যাক। বাড়ি গিয়ে তোমাদের বলছি কি কি গাছ নিলাম আর কত টাকা দাম নিল। বাড়ি ফিরে ড্রেস চেঞ্জ করে এখন চলে এসেছি কিচেনে ব্রেকফাস্ট বানাতে। এই যে প্যানেরা ব্রেড থেকে নিয়ে এসেছি দুজনের জন্য দুটো বেগেল। এগুলো হচ্ছে ব্লুবেরি বেগেল। ব্লুবেরি, রেজিন এই সমস্ত জিনিস দেওয়া থাকলে যখন মুখে একটা আধটা পড়ে খুব ভাল লাগে খেতে, মিষ্টি মিষ্টি। যেহেতু এর নিজস্ব কোনো স্বাদ থাকে না, তাই ক্রিম চিজ বেশি করে দিয়ে কফির সাথে খেলে এর স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। আমি এদিকে এটা করতে করতে সমুদ্র দিকে জল বসিয়ে দিয়েছে কফির জন্য। এটা হয়ে গেলে চটজলদি দুজনের জন্য দুটো এগ পোচ বানিয়ে নেব। এগ পোস্টটা বানানোর জন্য আমি একটু তাড়াহুড়োই করছিলাম, কারণ কফিটা বানানো হয়ে গেলে আর সেটা যদি ঠান্ডা হয়ে যায় খেতে ভালো লাগবে না। বাড়িতে আমরা ইনস্ট্যান্ট কফি ইউজ করি না, স্টারবাকসে গ্রাইন্ডেড কফি কিনতে পাওয়া যায়, সেইটা দিয়ে কফিটা বানাই। আর যখন বাড়িতে এটা বানানো হয় ক্যাফের মতো গন্ধ ওঠে। চলো গিয়ে এবার ব্রেকফাস্টটা সেরে নিই। ব্যালকনিটা ক্লিন করারও প্ল্যান রয়েছে। এখন চলে এসেছি ব্যালকনিতে। ব্যালকনিটা আজকে পরিষ্কার করার আগে এই লাল লাল পেকে যাওয়া টমেটোগুলো তুলে নেব। যে ছোট টমেটোগুলো রয়েছে, এইগুলোর কারণে সেগুলো বড় হচ্ছে না। বেশ অনেক কটা টমেটো হয়েছে। এই ব্যালকনির মধ্যে আমি বেগুন, লঙ্কা, ক্যাপসিকাম, ছোলার শাক, পালং শাক সব লাগিয়েছিলাম। বেগুন গাছটা লাগানো ছিল আমার সব থেকে বড় ভুল। আমি জানতাম না বেগুন গাছ প্রচণ্ড পরিমাণে মিষ্টি হয়। তারপর জানতে পারি ওই বেগুন গাছের থেকে এত বেশি পোকার উপদ্রব। অনেক চেষ্টা করেও আমি পোকার উপদ্রব কমাতে পারিনি।
গাছে পোকা তাড়ানোর যে সমস্ত মেডিসিন এখানে সবগুলোতে কিনতে পাওয়া যায় তা আমি বিভিন্ন ব্র্যান্ডের কয়েক লিটার এনে ছড়িয়েছি। সাথে হোম রেমেডি ট্রাই করেছি, বেকিং সোডা, হ্যান্ড সোপ আর হলুদের গুঁড়ো। এই 3টে জিনিস জলের সাথে মিশিয়ে স্প্রে করেছি। এটা খুব ভালো রেমেডি, কিন্তু এই গাছগুলোতে কেন কাজ করলো না বুঝতে পারলাম না। তারপর আমি আর কোনো উপায় না পেয়ে গাছগুলো তুলে ফেলে দিয়েছি। এখন যে টবগুলো দেখছো এগুলোর মধ্যেই গাছগুলো হয়েছিল। গাছগুলো তুলে ফেলার পর মাটিটা আমি এমনিই ফেলে রেখেছিলাম, পোকামাকড় থাকলে যাতে চলে যায়। এই টবগুলোতেই আমার নতুন চারা গাছ লাগানোর প্ল্যান ছিল, কিন্তু সামর্থ্য প্রায় যাওয়ার পথে, এখন আর হবে না। আর আমি যে গাছগুলো আজ কিনে আনলাম সেগুলো অলরেডি একটা করে বড় টবের মধ্যেই রয়েছে, সেগুলোকে আর চেঞ্জ করব না। টবের মাটিগুলো বাইরে পড়ে থেকে নষ্ট হবে, তাই গার্বেজ ব্যাগের মধ্যে ভরে রাখলাম। প্রত্যেক সপ্তাহে একবার করে ব্যালকনিটা ভ্যাকিউম করার চেষ্টা করি, কারণ শুকনো পাতাগুলো এই কার্পেটের মধ্যে ঢুকে থাকলে সেটা হাতে করে উঠে আসে না। আর চেয়ারগুলো ব্লু কালারের, একটু ধুলো হলেই সেটা দেখতে পাওয়া যায়। এখন ছোট্ট করে তোমাদেরকে এখানে ব্যালকনিটার একটা ট্যুর দিয়ে দিলাম। আজকে আমি যে ফুল গাছগুলো নিয়েছি সেগুলোর নাম বলি। ওই যে দূরে পার্পল কালারের দেখতে পাচ্ছেন, ওটার নাম অ্যাস্ট্রা ব্লু। সঙ্গে রয়েছে গাঁদা, চন্দ্রমল্লিকা, জবা। আর এইদিকে এটা হচ্ছে সুইট বেসিল, আর এখানে রয়েছে মিন্ট। টমেটোটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে হলুদ রঙের গোলাপ, সেটা এখন নেই। এটা ইনডোর প্ল্যান্ট, এটাতে আজকে জল আর মাটি দিয়েছি তাই বাইরে রেখেছি। চলো তোমাদেরকে বাকি গাছগুলো দেখায়। এই যে সাদা ফুলের গাছটা দেখছো এটার নাম সান হারমোনি হোয়াইট। আর এই যে রেড কালারটা দেখছো এটার নাম রেড সামান্থা। এটা ডাউনি ইয়েলো, ওই জারবেরা আর ডালিয়ার মতো। এবার বলি, ছোট থেকে আমরা যে সমস্ত ফুল গাছ দেখে বড় হয়েছি, জবা, নয়নতারা, এই সব ফুল গাছগুলোর এখানে কেমন দাম। ধরো নয়নতারার দুটো 9 ইঞ্চির গাছ নিচ্ছ, তাহলে সেটার দাম নেবে $10.99। আমাদের ইন্ডিয়ান রুপিতে 920 টাকার মতো। জবা ফুলের কেমন দাম হয়ে থাকে, জবা ফুলে যেহেতু বিভিন্ন রকমের ভ্যারাইটি পাওয়া যায় তাই প্রত্যেকটার আলাদা আলাদা দাম হয়ে থাকে। সাইজ হিসাবেও দামটা চেঞ্জ হতে থাকে। 9 ইঞ্চি, 12 ইঞ্চি, 16 ইঞ্চি অবধি গাছ পাওয়া যায়। ধরো সব থেকে ছোট জবা ফুলের গাছটা নেব, তার দাম পড়বে $22 থেকে $25, ইন্ডিয়ান রুপিতে 2000 টাকার মতো। সাইজ হিসাবে $8 থেকে $10 বেশি বা কম হয়ে থাকে। ধরো 16 ইঞ্চি গাছটার দাম পড়ে $40 থেকে $45, ইন্ডিয়ান রুপিতে 3300 থেকে 3500 টাকার মতো। তোমাদের সাথে গল্প করতে করতে আমি রায়তা বানিয়ে নিলাম। আজকে দুপুরে মাটন বিরিয়ানি খাওয়া হবে। কালকে সমুদ্র বানিয়েছিল মাটন বিরিয়ানি, সেটা থেকে গেছে, আজ সেটা দিয়েই লাঞ্চটা সারবো। সাথে স্যালাড কেটে নিচ্ছি একটু। এই যে ছোট ছোট পেঁয়াজ নিয়েছি, শসা নিয়েছি, গাজর নিয়েছি আর লেবু নিয়েছি। আজকে আমি 5টা গাছ কিনেছি, তার দাম নিয়েছে $45। স্যালাডটা কেটে একটা বাটিতে সুন্দর করে সাজিয়ে নেব, ওপর থেকে একটু সল্ট অ্যান্ড পেপার স্প্রিঙ্কল করে দেবো। বিরিয়ানিটা ওভেনে বসিয়ে আমি স্নানে চলে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, সাথে এদিকে বিরিয়ানিও গরম হয়ে গেছে। এবার খাওয়ার পালা। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর বিরিয়ানিটা এত ভালো খেতে হয়েছে কি বলবো তোমাদের। রবিবার দুপুরে বিরিয়ানি হলে আর কি চাই। চলো লাঞ্চটা সেরে নিই। বিকেলবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তারপর সন্ধ্যাবেলা আমরা গেছিলাম সি বিচের ধারে, খানিকক্ষণ বসেছিলাম সেখানে। রবিবারটা এরকমভাবেই কাটলো। এই ব্লগটা এই অবধি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণ টাটা।